আর বাসার তো হারিয়া গাজর উঠছিল বাদে গিয়া পায়খানা দিবার গজিল তো ডাক্তারে আনিলাম তো যে তোমার আজ তোমার বেশি হয়ে গিয়ে পায়খানা একদম ফাটল তো বিনা তো তিয়া 10 মাস তো হইয়া তো ভর্তি দি রাতে ঠান্ডি হাসি তো 3 দিনের ভর্তি করাই দি ডাক্তারে আসি ডাক্তার ভর্তি দি গাজর উঠে দে তলা ভর্তি করে যদি এখন সুস্থ আছে জ্বর আছে জ্বরের পেশেন্ট আছে ডায়রিয়ার পেশেন্ট আছে নিউমোনিয়ার পেশেন্ট আছে এখন একটু বেশি আসছে গরম অতিরিক্ত গরম পড়ছে তো বাচ্চাদের এর জন্য হয়তো একটু সমস্যাটা বেশি হচ্ছে। টেকনাফ হাসপাতালের পক্ষ থেকে যদি বলি এখানে সার্বিক পরিস্থিতি আপনারা জানেন গত কয়েকদিনই পুরো বাংলাদেশে তীব্র দাবদাহের কারণে অনেক ধরনের রোগীর সংখ্যা বেড়ে গেছে। বিশেষ করে যদি বলি হিট স্ট্রোকের রোগীর সংখ্যা এবং ডায়রিয়া পেট ব্যথা সহ এবং অন্যান্য কিছু রোগীর সংখ্যা বেড়ে গেছে। যদি আমি গত এক সপ্তাহের স্ট্যাটাস বলি অন্যান্য সময়ের তুলনায় আমাদের এখানে আউটডোরে অন অ্যান অ্যাভারেজ প্রতিদিনে প্রায় 550 থেকে 600 রোগী আমাদের বহির্বিভাগে রুগী আমরা পেয়ে থাকি এবং পাশাপাশি আমাদের জরুরি বিভাগে প্রায় প্রতিদিন 200-র মতো রুগী আসে, যেটা আগে ধরেন 100 থেকে 150 মতো রুগী আসতো। পাশাপাশি যদি ভর্তি রুগী বলি আপনারা জানেন আমাদের এটা 50 বেডের হাসপাতাল, আমাদের প্রতিদিন 60 থেকে 70 জন রুগী প্রতিনিয়ত ভর্তি আছে, যা আমাদের বেডের সংখ্যার তুলনায় অত্যাধিক হারে আছে। তো এক্ষেত্রে যদি আমরা বলি সেই ক্ষেত্রে ধরেন যে যারা বিশেষ করে কর্মক্ষেত্রে বা ফিল্ডে কাজ করছে তাদের ক্ষেত্রে এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করাটা উচিত এবং বিশেষ করে যদি বলি গর্ভবতী মা এবং শিশু যারা আছেন তাদের প্রতি অবশ্যই যত্নবান হতে হবে। আপনারা জানেন যে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এই তীব্র তাপদাহের কারণে 1 সপ্তাহ ছুটি ঘোষণা করা হয়েছে, এটা খুবই একটা ভালো দিক, যাতে আমাদের যারা শিশুরা আছে তারা যাতে নিরাপদে থাকে। শিশুদের দিকে যদি বলি তারা যাতে সাদা কাপড় পরা থাকে এবং সচরাচর রৌদ্রে যাতে বেশি খেলাধুলা না করে, প্রচুর পরিমাণে পানি যাতে খায় এবং ফলমূল যেটা আছে এবং পানি জাতীয় খাবার এটা যাতে খায় নিয়মিত খায়, এদিকে একটু খেয়াল রাখতে হবে।